আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দীর্ঘ বেশ কয়েকদিন পর আজকে একটু বের হইলাম। এই 3-4 দিন 5 দিন হবে বাইক বের করি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আসলে কাজ, ইমার্জেন্সি কাজ যদি থাকে তাহলে বের হওয়া হয়। আর যে পরিমাণে বৃষ্টি, তো এই পরিমাণে বৃষ্টির মধ্যে মনে করেন যে বাইক নিয়ে আসলে বের হওয়া সম্ভব না। রাস্তা যদিও পাকা আছে, তারপরে মনে করেন বৃষ্টির মধ্যে তো শুধু শুধু কোনো দিকে ঘুরতে যাওয়া যায় না, তাই না? তার জন্য আজকে মোটামুটি রোদ আছে। রোদের মধ্যে বিকেলে আজকে আজকে সকাল থেকে মোটামুটি রোদ মানে উঠছে। তো আজকের আবহাওয়াটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। এখন সময় হইতেছে 5টা 27 বিকেলের টাইম। বাসার এই জায়গা থেকে এই পর্যন্ত মনে করেন ধাক্কায় নিয়ে আসছি, এখনো স্টার্ট দেই নাই। তো আজকে একটু ওয়ার্ম আপে করে দেখাবো আপনাদের। তো যেহেতু আমার বাইকটা দীর্ঘ 4-5 দিন রুমে পড়ে ছিল, তো বাইক স্টার্ট দেওয়া হয় নাই। মানে 4-5 দিনের মধ্যে এখন মনে করেন স্টার্ট দেই নাই সম্ভবত। ওইভাবে রেখে দিয়েছিলাম, ধুইয়া মুছে সুন্দর করে, বৃষ্টির মধ্যে আর বের করি নাই। তো এখন চাবি দিলাম, সেলফ দিব না, দিব কিক। যেহেতু কার্বোরেটর বাইক, কিকের অপশন আছে, তার জন্য হইতেছে সেলফ দিতেছি না। বিসমিল্লাহ। না, ব্যাটারি সব কিছু মোটামুটি ঠিক আছে, এক কিকে স্টার্ট হয়ে গেছে। কারণ হইতেছে এই জায়গায় মনে করেন কি বলে, বেশ কয়েকদিন পরে ছিল, তো তার জন্যই একটু আরপিএম একটু ওঠানামা করব। আগে ঠিকঠাক মতন অয়েলগুলা পৌঁছাই, মানে ইঞ্জিন অয়েলগুলা ঠিকঠাক মতন পৌঁছাই জায়গা মতন, দেন তারপর আগাই আর কি। আর ইদানিং একটু বাইকের একটু আরেকটা জিনিস প্রবলেম পাইতেছি, সেটা হইতেছে বাইকের যে সামনের ব্রেক দেখেন একেবারে আইসা পড়ে। এটা সম্ভবত এর আগে একটা চেঞ্জ করেছিলাম, নামটা জন্য কি খেয়াল নাই। তো ওইটা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। এই জায়গায় একটা সুইচ আছে, এই সুইচের এটা কি যেন নামটা ভুলে গেছি। যাই হোক, মোটামুটি ঠিক আছে সব। তো কার্বোরেটর বাইক তো একটু পিক আপ দেওয়াই লাগে, পিক আপ না দিলে হয় না। তো চলেন রাইড করা যাক। টুকটাক কিছু কাজ আছে, কাজ সারি, চেন টেন সবই ক্লিন আছে। তো বাইকটা আমি আসলে এইভাবেই ধরেন ওয়ার্ম আপ করি। দেখা গেছে যদি 2-1 দিন চালায় রাখি, তারপরও মনে করেন যে কিক না দিলেও সেলফ দিই পরে, মানে ওয়ার্ম আপে রাখি। দেন এখন গিয়ারে ফালাইছি, গিয়ারে ফালানোর পর এখন আস্তে ধীরে চালাই যাইতেছি কি। তো ভিডিও আসলে এর আগে পরে করতে চাইতেছি, মানে কিছুক্ষণ ধরে। তো লোকজন একজনের পর একজন আসতেছে, মনে করেন আসলে ফ্যামিলির লোকজন হোক আর বাহিরের লোকজন হোক, মানে আমার ক্যামেরাতে ওই রকম মানুষ, মানে মহিলা মানুষ অ্যালাউ করি না বেশি। তো কি অবস্থা, যাই একটু বাজারের দিকে যাবো। এই যে ওরা বৈশা বৈশা সুন্দর করে আরাম করতেছে, এই জায়গায় বৈশা মজা আছে আলাদা। ব্লগ চলো, ব্লগ ভিডিও চলতেছে। যাই দিলে, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো বৃষ্টি যে পরিমাণের হয়েছে, ধরেন এই রাস্তাটা যদি ঠিকঠাক মতন পাকা না থাকতো, তাইলে বোঝা যেত যে আসলে কত বৃষ্টি কি পরিমাণের হয়েছে। বাইক তো মনে করেন যে 1 সপ্তাহ বের করাই পারলাম না। এইদিকে পানি দেখেন কি অবস্থা। আচ্ছা, আগে মনে করেন আমরা এলাকার মধ্যে বেরোইলে ধরেন খালি মানে কাদা ছড়াছড়ি থাকতো। পিছনে একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কিছু বাড়ির কিছু কেনাকাটা আছে, তো এটা আসার সময় কিনা নিব আর কি। যাই হোক, তো আগে মনে করেন হইতেছে রাস্তাঘাটের প্রচণ্ড পরিমাণে কাদা থাকতো। এই যে সামনের যে জায়গাটা, ও রোদটা তো যা লাগতেছে না, খালি চোখে লাগতেছে। এই বাজারে খুব বেশি মানে চোখে অ্যাটাক করে না। এই যে এই জায়গাটায় যেই পরিমাণে পানি জমে থাকতো আসলে বলার বাইরে। এই যে এইদিকে কিন্তু পানি, প্রচণ্ড পরিমাণে পানি আছে এই জায়গায়। আর আরেকটা দুঃসংবাদ না, ভালো একটা সংবাদ দিই। সেটা হইতেছে আমাদের এটা হইতেছে কাঠবাদাম গাছ। তো এই কাঠবাদাম গাছে মনে করেন আমাদের হাতে এগুলো রোয়া হয়েছে। আমরা যদিও আনি নাই, কিন্তু এই জায়গায় কাঠবাদাম সুন্দর ধরছে। এই যে দেখা যায় এই জায়গায় কাঠবাদাম ধরে গেছে। এটাতেই ফার্স্ট, মানে মেন রাস্তার সাথে প্রথম চারাটাতেই মনে করেন কাঠবাদাম ধরে গেছে। যাক আলহামদুলিল্লাহ।
তো আমার বড় ভাই বেরাদারা বলছিল যে এই কাঠবাদাম গাছ নাকি মইরা যাইব, মানে শুধু বালুর উপরে রইছিল। দেন এইটাই আল্লাহর কি রহমত দেখেন, যেটা ভাবছিল যে মইরা যাইব গাছ, তো সেই গাছেই ফার্স্ট ফল ধরছে। আর এই পুরা মানে রাস্তার যেই কাঠবাদাম চারাগুলা রয়েছে, তো সবচেয়ে সুন্দর হয়েছে এইটা। তাহলে মহান সৃষ্টিকর্তা মানে কত একটা দয়ালু হইলে মনে করেন হয়েছে। বড় ভাইয়ের দেখলাম। আচ্ছা যাই হোক, আমি কি যেন একটা করতে চাইতেছি। আচ্ছা এদিকে সামনের দিকে যাবো, তো চলেন আগাই। সামনে বড় কাভারভ্যান আছে। মহান সৃষ্টিকর্তা যেটা চায় সেটা হয়। বাইকটা আসলে বাইক চালায়া একটু স্মুথনেস পাইতেছি। আসলে যত্ন করে রাখলে সব জিনিসই আপনি চালায়া, মানে যে কোনো জিনিস যত্ন করে রাখলে, এটা আমি সবসময় বলি, যত্ন করে রাখলে মনে করেন দীর্ঘদিন ব্যবহার করা যায়। আর ইদানিং শুনছি যে লুকিং গ্লাসের জন্য বলে মামলা দিতেছে, আসলে জানি না কতটুকু সত্য। তো আমার যে স্টক যে লুকিং গ্লাসগুলো ছিল, তো সেইগুলো মনে করেন ভিজিবিলিটি ভালোই, খারাপ না, কিন্তু আমার কাছে যে এই ছোটোগুলো লাগানোর পর ওইটা আমার কাছে এতটা ভালো লাগে নাই, যেটা আমি এই ছোট মানে ছোট লুকিং গ্লাসে পাইতেছি। মানে রাতে দিনে যেভাবে দেখি না কেন মানে খুব সুন্দর দেখা যায়। আর হইতাছে চারিদিকে মনে করেন খুব মানে এরিয়া, অনেক বড় এরিয়া মিলায়া দেখা যায়। সব মিলাইয়া আসলে সব কিছু তো স্টক জিনিস মানে এত ভালো না, তাই না? স্টকের মধ্যেও তো বাজে এক্সপিরিয়েন্সের জিনিসপত্র আছে। আর বাসার সামনে থেকে ধরেন ব্লগটা স্টার্ট করতে লইছিলাম, বাড়ির লোকজন, আশেপাশের লোকজন, মহিলা মানুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, তো তার জন্য আসলে ফাঁকা খুঁজি যখন, তখন মনে করেন ভিডিওটা স্টার্ট করার চেষ্টা করি। তো এদিকে তো গ্যাঞ্জাম, তো রাস্তার বৃষ্টি যে পরিমাণে হয়েছে না, বৃষ্টি মনে করেন হওয়ার পর রাস্তাঘাটে মানে বড় বড় গর্ত হয়ে গেছে। যে বড় বড় গাড়ি চলে, স্পিডে গাড়ি চলে। এ দেখেন এই জায়গায় বেশ কিছু দিন একটু রিপেয়ারিং হালকা করছিল, উঁচু হয়ে গেছিল, পরে উঁচু হয়ে যাওয়ার পরে রাস্তা কাইটা দিয়েছিল, দেন আবার গর্ত গর্ত হয়ে গেছে। এদিকে এত লোকজন কে ভাই, এত নিশানা। আজকে রাইডটা খুবই এনজয় করতেছি, অল্প একটু চালাইয়া বেশ মজা লাগতেছে। টানও তো দিতে মন চায়, কিন্তু টান তো দিব না, রিল্যাক্সে যাব, রিল্যাক্সে। যত গতি তত ক্ষতি, যত আস্তে ধীরে চালামো তত প্রকৃতি দেখতে দেখতে যাবো আর এনজয় করতে করতে যাবো। কোনো প্যারা নাই, চিল পুরা ওয়াও লেভেলের চিল হবে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বা একটা জিনিস চেষ্টা করবেন, যারা বাইক রাইড করেন তারা একটু আস্তে ধীরে চালায়া একদিন উপভোগ করে দেখেন আসলে মজাটা কতটুকু। 50-60 এরকম, মানে এরকম স্পিডে আপনি বাইক চালান, দেখেন যে প্রকৃতি দেখতে দেখতে যাইবেন আর সুন্দর হালকা মানে সুন্দর ঠান্ডা বাতাস লাগবে, সেই মজা লাগবে। পুরাই ওয়াও লেভেল। আসলে টাইম আর কত দূর যাওয়া যাবে বলেন, এতই তাড়াহুড়া যে আমার 100 ক্রস করে যাইতে হইব, তা তো আর না, তাই না? বঙ্গবন্ধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটটা পার হইলাম, সামনে গিয়ে যাব একটু বামে। এটা কি বলে এটা মন্ত্রীবাড়ি রোড মনে হয়। এই মন্ত্রীবাড়ি রোডের দিকে যাবো, একটু কাজ আছে। ওই জায়গায় অল্প একটু সময়ের কাজ আছে, তো কাজটা সাইরা দেন, তারপর আবার এদিকে ব্যাক করবো। মূলত ওই পর্যন্ত কাজ, ওই জায়গায় যাই দেখি কি অবস্থা। চলেন এই জায়গা থেকে একটা ট্রানজাকশন নিয়ে দেন, তারপর পরের স্টপে আসতেছি আর কি। আসছিলাম একটা কাজে, ওই মন্ত্রীবাড়ি রোডও পাই নাই। এ জায়গায় একটা জিনিস কিনতে খুঁজলাম, কেনার জন্য খুঁজলাম, ওইটাও নাই, অন্যদিকে যাইতে হইব। আসলে ভিডিওটা এটা কি একটা কথা বলার জন্য যেন মানে একটা কথা মনে পড়ছিল একটা ট্রানজাকশনের আগে, দেন এখন আর মনে পড়তেছে না। তো মানুষজন অনেক, আজকে বারটা তো দেখতে হইব, শুক্রবার, আজকে মানুষজন অনেক, তাই না? আসলে কিছু কিছু মাসের শুরুতে এবং
শেষের দিকে মানুষ কিছু কিছু সময় কম থাকে, কিছু কিছু সময় অনেক বেশি থাকে। কারণ আমি এদিক দিয়ে বাম দিয়ে কি বেরোতে পারবো কিনা সেটাই চিন্তা করতেছি আমি, যে অবস্থা দেখা যাইতেছে লোকজনের। আচ্ছা ভাই, ও ওরে আজকে তো বাজারের দিন না, পুরাই একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। আচ্ছা বাজার তো এদিকে পার হয়ে দেন, পার হয়ে তারপর এই এই জ্যামের মধ্যে আপনাদের না দেখাই, ভাবছিলাম কোনো একটা কিছু হইব, তো হইল না। যে কাজের জন্য আইছিলাম খুব জরুরি ছিল না, আবার খুব জরুরি ছিল, জায়গা ওইটার পরেও কথা দেবো, অসুবিধা নাই, এখন চলে যায় আর কি, চলেন। আচ্ছা এদিকে ব্রয়লার মুরগি কই পাওয়া যায়? ব্রয়লার মুরগি শালনা কোন পাশে যে বিক্রি করে, দেখি ওই পাশে যাই দেখি পাওয়া যায় কিনা। আচ্ছা এদিকের এরিয়া থেকে বেরোই আর কি, অনেক লোকজন আছে, চলেন। ভাই বাংলাদেশে যদি বন্ড থাকে তাইলে মনে করেন যে এই জায়গার মধ্যেই, মানে এই বন্ড হলো সব এই জায়গায়, এই দেখেন দেখছেন কত বন্ড, বন্ডের অভাব নাই রে ভাই, একজনের কি বেশ, পুরাই মানে কি কয় মুরিদ। আয় রে দুনিয়া, কবরের সামনে মানুষ সিজদা দেয়, সেজদা দেয়, কবরের সামনে সেজদা দেওয়া কত বড় একটা শিখ, এটা মনে করেন যারা জানে মাওলানা তারাই একমাত্র বুঝতে পারবো যে। আচ্ছা ধরেন এই যে একটা মসজিদ, এটা হলো পুরাবাড়ি জামে মসজিদ, এটা নতুন করে করতেছে, মানে হইতেছে অনেক সুন্দর করে, ভিতরে অনেক বড় বড় ফ্যান দেওয়া, বিশাল বড় গম্বুজ। যাই হোক, মানে ধরেন মসজিদ, একটা মসজিদ আছে, মসজিদের মানে যেদিকে ধরেন পশ্চিম পাশে, ওটা হলো মসজিদের পিছন সাইড, মানে ভিতর দিয়ে যেটা ঢোকায় এটা হতে সামনের দিকে। তো মসজিদের আমরা যে পাশে সেজদা দেই, তো ওই পাশের শুধু মসজিদের একটা ওয়ালের সাথে যদি একটা কবর থাকে, তাইলে মনে করেন সেজদা দিলে ওই মানে নামাজ পড়লে ওই জায়গায় মনে হয় না নামাজ হইব। ওই কবরের এক্সট্রা মানে কবরের জন্য আলাদা একটা ওয়াল করতে হইব, ওয়াল করার পর তারপরে একটা থাকবে মসজিদের ওয়াল। তো সেই ওয়ালে মানে দুইটা ওয়াল থাকতে হইব আর কি। শুধু মসজিদের ওয়ালের সামনে যদি কবর থাকে তাহলে ওই জায়গায় মনে করেন সেজদা দেওয়া শিরিকের মধ্যে পড়বে আর কি, এটা আমি যতটুকু জানি। তো যাই হোক, আসলে কবরের সামনে সেজদা দেওয়া ঠিক না, এটা সম্পূর্ণ শিরিক। তো আমি এই জায়গায় ছোট একটা কাজে আসছি, কাজটা সারি, এই জায়গায় চাপায়া কিন্তু এবার ব্রয়লার। তো পরের ঘটনা কি হয়েছে জানেন, দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়ায় রয়েছি, পরে বাইকের চাবি খুঁজতেছি, দেখি চাবি পাইতেছি না। পরে আমার এরকম কখনোই হয় না যে এরকম ঘটনা, পরে দেখি যে মোটর সাইকেলের মধ্যে চাবি দেওয়া, মানে চাবি রাইখা আইসা করছি। দেন হঠাৎ করে মনে পড়ছিল, যাক ভালোই। তো ওই জায়গায় দোকানে, এই মুরগির দোকানে যায় করে, তো দোকানে যায় কিছু কেনাকাটা করলাম, কেনাকাটা করে দেন পরে আর কোনো ফুটেজ নিতে পারি নাই। দেন তারপর ওটা বাসায় নিয়ে রাইখা তারপর মাস্টারবাড়ির দিকে আসলাম, আইসা পরে বাড়িতে আসছিলাম, আইসা পড়ছি। পরে ওরকম পরে রাত হয়ে গেছে, পরে আর ফুটেজ নেওয়া হয় নাই। তো তার জন্য এইটুকু ফুটেজ নিয়ে নিতেছি। তো এই ভিডিও যা দেখলেন এই পর্যন্তই। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। হোপ করতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, দাড়ি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রাইখা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখি কত দূর কী করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।